আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য। আজ জানুয়ারি মাসের 23 তারিখ। নিজে জানুন, অন্য একজনকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন। অভিবাসীদের ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকে বহু মানুষ, কাজেই আপনার উচিত এই তথ্য ইনফরমেশনগুলো অন্যজনের সাথে শেয়ার করা এবং আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটিও জানিয়ে দেওয়া। কারণ যে সকল ব্যক্তিরা ঘর থেকে বেরিয়েছেন দীর্ঘদিন হয়ে গেছে, অথচ তাদের পরিবার তাদেরকে খুঁজে পাচ্ছে না, অবস্থান জানে না, তারা কতটা অপেক্ষায় থাকে বা তাদের কতটা কষ্ট, এটি শুধুমাত্র তারাই বলতে পারবে। সর্বশেষ স্প্যানিশ কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে, যখন একটি জরুরি কল পেয়েছিল তাদের উদ্ধারকারী দল খুব দ্রুততার সাথেই সেই কলে সাড়া দেয় এবং উদ্ধার অভিযান পরিচালনা করে, যার ফলাফল তারা 30 জন অভিবাসীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে, যা আলমেরিয়াতে। পৌরসভা কর্তৃপক্ষ যখন এই জরুরি রিপোর্টটি করেছিল যে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছে তারা, তখনই মূলত রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্প্যানিশ কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে অভিবাসীদেরকে উদ্ধার করে নিয়ে আসে, যারা বর্তমান নিরাপদে রয়েছে। একজন ইতালির পুলিশ প্রধান, যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেপ্তারের মামলা ছিল, যিনি আটক হয়েছেন ইতালিতে, যা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ। এই ব্যক্তির নাম এনজিম ওসামা আল মাসরি, যিনি আল মাসরিও নামে পরিচিত। যুদ্ধ অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানায় তার বিরুদ্ধে জারি করা হয়েছিল ইন্টারপোলের মাধ্যমে। তিনি অন্য লোকদের সাথে একটি হোটেলে ছিলেন এবং নিয়মিত চেক করার সময়, যেটা ডিগোস ইতালিয়ান পুলিশের সাধারণ তদন্ত এবং বিশেষ অপারেশন বিভাগ তদন্তকারীদের কাছে ধরা পড়েন। 47 বছর বয়সী আল মাসরিও লিবিয়ার অপরাধ পুলিশের প্রধান এবং ট্রাইপোলিস জেলখানাও চালান তিনি, যেখানে বন্দীরা মূলত অভিবাসীদের যারা ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টা করেছিল, যাদেরকে নির্যাতন করা হয়। আল মাসিরার বিরুদ্ধে প্রমাণ নথিভুক্ত করার জন্য তারা দীর্ঘদিন থেকে কাজ করছিল। পরিশেষে এই ব্যক্তি ধরা খেয়েছে, এটা হচ্ছে বড় কথা। আপনারা জানেন যে লিবিয়া থেকে যে সকল অভিবাসীরা ইতালিতে আসার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কী ধরনের সমস্যা, নির্যাতন, অত্যাচার, কী ধরনের অপরাধ সংঘটিত হয়। মূলত এই অভিযোগগুলোর কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। পরিশেষে সে আটক হয়েছে, এটি ইতালি নিষেধ করেছে। পরবর্তী আপডেটে আমরা নিষেধ করব যে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়ার বার্তায় নিশ্চিত করেছে, ফ্রন্টেক্সের তথ্য মতে অভিযান পরিচালনা করে 58 জন শরণার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসা একটি নৌকা, যেটা সুইডিশ ফ্রন্টেক্স ইউনিটের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল এবং যাদেরকে পরবর্তীতে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে সবাই ভালো রয়েছে। গ্রুপটিতে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরিত্রিয়া অভিবাসী ছিল বলে নিশ্চিত করেছে হটস্পট কর্তৃপক্ষ। 24 ঘন্টার মধ্যে সর্বশেষ যেটা ফেলজিক দ্বীপপুঞ্জের উপর মোট 494 জন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে তারা। 10টি নৌকায় করে এই অভিবাসীরা ইতালির এই দ্বীপটিতে প্রবেশ করেছিল। পেট্রো এমপেডোক্লে সম্প্রতি আগত 320 জন শরণার্থীকে অন্য স্থানে হস্তান্তর করেছে। বর্তমানে হটস্পটে 454 জন অতিথি রয়েছে। 300 জনকে ফেরিতে হস্তান্তর করা হয়েছে, যেটি কৃষি বিভাগের কাছে সিসিলির দিকে। আলহামদুলিল্লাহ, তার মানে চলতি বছরের প্রথম থেকে ধারাবাহিকভাবেই শরণার্থী নৌকাগুলো প্রবেশ করছে ইতালিতে, আর যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য ভালো খবর, যারা গেম দেওয়ার অপেক্ষায় রয়েছেন, গেম দিচ্ছেন, এবং যারা দিয়েছেন তারা তো অলরেডি প্রবেশ করতে সক্ষম হয়েছেন। আপনাদের যে সকল ব্যক্তিরা ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে তাদের তথ্য ইনফরমেশন অবশ্যই থাকলে, যারা আমাদের বিরুদ্ধে যুক্ত হয়েছেন, যদি আপনার কোনো প্রয়োজন ইতালিতে প্রবেশ করে থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানিয়ে দেবেন। এদিকে রেডিও ওয়াই টেলিভিশন এম্পাওয়ার মাধ্যমে, যেটা 19টা 6 ভোর পর্যন্ত আরও 2টি নৌকা অভিযানের তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করেছে, যেখানে 150 জন শরণার্থী উদ্ধার করেছে
ক্যানারি দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ, যেটি রেড ক্রিসেন্টের সহযোগিতায়। স্পেনের সমুদ্র উদ্ধারকারী সংস্থা সালভেন্তো ম্যারিতিমো গত ঘন্টায় যেটা শিরোনামে 170 জন শরণার্থী উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে, যা এল হিওরোর। আফ্রিকার দেশ থেকে ছেড়ে আসা এই নৌকাটিতে নারী, শিশু এবং প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। টোটাল তথ্য শেয়ার করা হয়েছে, কীভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছিল, কীভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করেছে, শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে এনজিও সংস্থা লুইস মিশেল সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে, তারা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে একটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে সবাই ভালো রয়েছে। তাদেরকে নিরাপদে হস্তান্তর করার জন্য তারা কাজ করে যাচ্ছে, যেটি ইতালি কর্তৃপক্ষ তাদেরকে ক্যালেব্রিয়া বন্দর হিসেবে নিযুক্ত করেছে। গত রাতে সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থা থেকে এই নৌকার অভিবাসীদেরকে আমরা উঠাতে সক্ষম হয়েছিলাম। আমাদেরকে সহযোগিতা করেছিল ফ্রন্টেক্স বাহিনী, যা নিশ্চিত করেছে লুইস মিশেলের একজন ক্রু। তিনি বলছিলেন যে যখন আমাদের কাছে কল আসে তখন বলা হয় যে একটি নৌকা অনুসন্ধান করে পাওয়া গেছে, যেটা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, নৌকাটিকে উদ্ধার করতে হবে। সেই অনুযায়ী আমরা এই উদ্ধার অভিযান পরিচালনা করি এবং পরিশেষে সবাইকে উদ্ধার করেছি। ইনশাআল্লাহ সবাইকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে এসআর জোন, যেটা লিবিয়ার উপকূলের কাছ থেকে, যেটি ফ্রন্টেক্স বাহিনীর তথ্য নিয়ে একটি প্লাস্টিকের নৌকা থেকে 85 জন শরণার্থীকে উদ্ধার করেছে তারা। নৌকাটি ডুবার উপক্রম হয়েছিল, সেই পরিস্থিতিতে ফ্রন্টেক্স বাহিনী তাদেরকে শনাক্ত করে এবং ওশান বাইকিংসের কাছে তথ্য শেয়ার করে তাদেরকে উদ্ধার করার জন্য। আলহামদুলিল্লাহ, ওশান বাইকিংস তা সবাইকেই উদ্ধার করেছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানোর পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে জেনোয়া বন্দর নির্ধারণ করে দিয়েছে। ওশান বাইকিংস নিশ্চিত করেছে যে এই বন্দরটিতে যেতে আমরা যেখানে বর্তমানে অবস্থান করছি সেখান থেকে 4 দিনের বেশি সময় লাগতে পারে, যেটি সমুদ্রের সময় অনুযায়ী, যেটা বিপজ্জনক পরিস্থিতি আমাদেরকে অতিক্রম করতে হবে। যেহেতু বর্তমানে উচ্চতর ঢেউ রয়েছে, আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই। কাছের কোনো বন্দর নির্ধারণ করে দিলে ভালো হতো, যদিও ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যে বন্দর নির্ধারণ করে দেবে সেখানেই যেতে হবে, যেটা জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা আসার পর এনজিও সংস্থাগুলোর জন্য নির্ধারণ করেছে। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেন এবং ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং উদ্ধারও করেছে অনেককেই, যাদেরকেও নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। এনজিও সংস্থাগুলোর জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং সকল অভিবাসী সুস্থ এবং নিরাপদ থাকুক, এটা হচ্ছে আমাদের আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে প্রার্থনা। যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছে, যারা ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর, আল্লাহ তাদের স্বপ্ন, আশা, উদ্দেশ্য সফল করে দিক এবং এটি হচ্ছে আজকের জন্য সর্বশেষ প্রার্থনা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে আগামীকাল। সে পর্যন্ত শুভকামনা। যুক্ত হয়ে থাকুন নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য।